উঠবো কি করে, দুলছে দাদা, কামড়াবে না? দাঁড়া দাঁড়া দাঁড়া, কামড়াবে না, বাস ছাড়বো না, সে কামড়াবে না। আউ পুরো রীতিমতন বড় বড় ঢেউ, বাপরে পুরো ভিজে গেলাম আমি। আর অপেক্ষা করতে পারছি না, এবার দৌড়ে চলে যাবো জলের কাছে। এই ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকে দেখুন ঝাউই ঝাউ। বম্বেটা দেখুন একবার খালি, ঢেউয়ের একবার খালি সাইজটা দেখুন, অপূর্ব সুন্দর লাগছে এই সন্ধ্যেবেলাটা, একটা অন্য ভাইব দিচ্ছে। বৃষ্টিটা শুধু একবার দেখুন কিরকম উড়ে উড়ে পড়ছে, বৃষ্টিটা দেখ, ওরে বাবা। গুড মর্নিং, ঘড়ি কাটা বলছে ঠিক সকাল 5টা বাজে। আজ আমরা নেব হচ্ছে পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যাতে করে আমরা পৌঁছে যাবো হচ্ছে বালেশ্বর। আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে যাত্রাপথ পরীক্ষী সি বিচ। তো চলুন আমরা অপেক্ষা করি বন্দে ভারতের জন্য। এখন ঘড়িতে 6টা 7, আমরা বসে পড়েছি আমাদের সিটে, আর 3 মিনিট তারপর আমাদের গাড়ি ছেড়ে দেবে। এই ট্রেনটা চুজ করার একটাই কারণ হচ্ছে গিয়ে এটা একদম পারফেক্ট টাইমে বালেশ্বরে পৌঁছাবে। বাকি ট্রেনগুলো কি হয় অনেক বেলা করে পৌঁছায়, এটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, ধরুন 8টা 48-এ পৌঁছে যাবে। তো কি পুরো দিনটা পাবো আর টাইমটা নষ্ট হবে না। সেই সকালে উঠেছিলাম, এতক্ষণে চা পেলাম। ঘড়ি কাটায় ঠিক 9টায় আমাদেরকে নামিয়ে দিয়েছে বালেশ্বর। একটু লেট করেছে 5 মিনিট, কিন্তু একদম সময়ের মধ্যে নামিয়ে দিয়েছে আমাদেরকে বন্দে ভারত এক্সপ্রেস। চলুন এবার আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বাইরে, যেখান থেকে আমরা অটো নিয়ে নেব আমাদের পরীক্ষী সি বিচের জন্য। আমরা পেয়ে গেছি আমাদের অটো। স্টেশন থেকে বেরিয়ে বাদিকে হাইটু এগিয়ে এলেই আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, ওখানে অনেক অটো থাকে, ওখান থেকে আপনারা অবশ্যই দরাদরি করে নেবেন। আমাদের দাদা 700 টাকায় রাজি হয়েছে। চলে এসেছি আমাদের ঠিকানাতে, পরীক্ষী সি বিচের ধারে, মাই ব্রাইট ক্যাম্প। এই যে রাস্তা একটু উঁচু নিচু আছে, রাস্তা কাজ চলছে, আর আনুমানিক সময় 1 ঘন্টা মতো লাগছে, যেটা গুগল বললো, আমাদেরও তাই লাগলো। মোটামুটি 46 কিলোমিটারের মতো পথ, 40 মিনিট নয়, প্রায় 1 ঘন্টা কাছাকাছি আমাদের লেগে গেল। এই যে আমরা ক্যাম্পে ঢুকে গেছি, রাস্তাটা ঠিকঠাকই ছিল, কিন্তু একটা প্রবলেম হচ্ছে গিয়ে বহুত জার্কিং, এত জার্কিং যে আমরা ধুলোতে স্নান করে গেছি। ধুলোতে স্নান করেছি, এখন তো সমুদ্রে স্নান করতে হয়। তো এখন ঘরে যাব, চেক ইন করবো, বিশ্রাম করবো 5-10 মিনিট, তারপর চলে যাব সমুদ্রতে। আসুন এবার আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে দেখুন আমাদের প্রাইভেট বারান্দা, এই পোর্শনটা প্রত্যেকটা ঘরের সামনে এরকম প্রাইভেট একটা ছোট জায়গা রয়েছে, 2টো চেয়ার রয়েছে, আরামসে বসে এখানে হাওয়া সঙ্গে চা উপভোগ করা যায়। আসুন এবার রুমটা দেখাই। খুব ওয়েল ফার্নিশ বলতে পারি না, রুমের মধ্যে ঢুকেই শেষ যা দেখছি। এই একটা বেড, বেশ বড় বেড, 2জন শোয়ার জন্য, 2জন পূর্ণবয়স্ক মানুষের জন্য যথেষ্ট। একটা ছোট্ট ড্রেসিং টেবিল, এটাই আছে। আর ঘরে কোনো সেরকম ফার্নিচার বলতে কিছু নেই, একটা ছোট টেবিল দেওয়া হয়েছে যা আমরা অলরেডি অকুপাইড করে ফেলেছি। আর ঠিক এইটুকুনি যা দেখছেন, এরকম ছোট্ট একটা ঘর, বেশি বড় একদমই বলবো না, খুবই ছোট। 2জন 1 রাত্রি বা 2 রাত্রি থাকার জন্য ঠিক আছে। এবার আসুন বাথরুমটা দেখাই। বাথরুম যেরকম ক্যাম্পের বাথরুম হয়, মোটামুটি পরিষ্কার। এখানে বেসিন রয়েছে একটা যেরকম থাকে, তার সাথে যেরকম ওয়েস্টার্ন স্টাইল কমোড থাকে, হ্যান্ড শাওয়ার, নর্মাল শাওয়ার, একটা বালতি, একটা মগ, আর একটা ছোট ডাস্টবিন দেওয়া আছে ঘরে। আর ওনারা হচ্ছে একটা গামছাই বলবো, গামছাই ওনারা দিয়েছেন, একটা শ্যাম্পু আর 10 টাকার সাবান দিয়েছেন। এই যা দেখলেন, এই আপনাদের রুম, আর এর সাথে খাওয়া 4 বেলার। এটা নিয়ে এখন ওনাদের যেটা চলছে রেট, পার পার্সন 2000 টাকা করে চলছে। চলুন এবার আমরা যাব হচ্ছে সমুদ্রের ধারে, সমুদ্র উপভোগ করব। এই যে চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, দাদা এসে দিয়ে গেল ডাব, দেখি খেয়ে কেমন। বেশ মিষ্টি ডাবটা, দারুণ খেতে। ডাব খেয়ে খুবই ভালো লাগছে, আর গরমে ডাবের থেকে ভালো ওয়েলকাম ড্রিঙ্ক কিছু হয় না। ওই কোল্ড ড্রিঙ্ক এটির থেকে আমার মনে হয় ডাবটাই ভালো।
এই আমরা বেরিয়ে পড়েছি রুম থেকে। এই আমাদের ক্যাম্প থেকে রাস্তা এইখান দিয়ে সোজা যাচ্ছে এই ধারে সি বিচে। একটু সি বিচ দেখতে মন করলো, কারণ সমুদ্রের ধারে এসছি, একটু সমুদ্র না দেখলে হয়। এই ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকে দেখুন ঝাউই ঝাউ, আর তলায় সব ঝাউ ফলগুলো পড়ে রয়েছে। ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। পাকা কোনো রাস্তা নেই, রাস্তা নিজেদের খুঁজে নিতে হচ্ছে। এক্ষুনি একটা বসন্ত বৌরি পাখি দেখলাম, ওই দিকে উড়ে গেল। কত ছোট 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 গাছে কত পাখি, ছোট ছোট লাগছে, সামনে এলে বড়ই হয়ে যাবে। দূর থেকে দেখছি তো। বেশ ভালোই গরম আছে, সবাই ঘেমে পুরো জল হয়ে গেছি। আশা করা যাক সমুদ্রের সামনে গিয়ে যদি হাওয়াতে যদি ঘামটা শুকিয়ে যায়। পাচ্ছেন সমুদ্রের আওয়াজ পাচ্ছেন? এ দেখুন সামনে সমুদ্র, ওই দিকটা সমুদ্র। আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। এই ঝাউ গাছের জঙ্গল পেরিয়ে এই বালির মধ্যে দিয়ে হেঁটে খুব অর্গানিক ওয়েতে আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে। কোনো ইট কাঠের রাস্তা নয়, পিওর যাকে বলে বালির মধ্যে দিয়ে হেঁটে আমরা এসে গেছি সমুদ্রের ধারে। এখন সমুদ্রে ভাটার সময়, তাই সমুদ্র অনেকটাই পিছিয়ে গেছে। তো সমুদ্রকে পাওয়ার চেষ্টা করছি, একটু হেঁটে হেঁটে যাবো গিয়ে জলের কাছে। অবশেষে সমুদ্র ধরা দিয়েছে। এই যে জল এখন ভাটার জন্য পিছিয়ে গেছে, কিছু করার নেই, অপেক্ষা করতে হবে জোয়ারের জন্য। তাই অপেক্ষা করি, একটু পা ভেজাই। তো ফার্স্ট ইমপ্রেশন কেমন লাগলো? খুবই ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, কোনো আর্টিফিশিয়াল জায়গা নয়। পুরোটাই দেখুন, রাস্তাও পুরো একদম বালিয়ারি। সমুদ্রের ধারে নামলাম, সেটাও পুরো বালি, কোনো কংক্রিটের রাস্তা নয়, কোনো সিমেন্ট দিয়ে কোনো বাঁধানো পাড় নয়, একদম অর্গ্যানিক ন্যাচারাল বিউটি যাকে বলে সেটা হচ্ছে পরীক্ষী। তো প্রথম দর্শনে খুবই ভালো লেগেছে, এখনও সমুদ্র ভালো করে উপভোগ করতে পারিনি। আর এই ঝাউবনটা তো ব্যাপক লাগছে। আমরা সেম ভুল আবার করেছি। আমাদের ক্যাম্প থেকে বললো যে জোয়ার চলে এসছে, যাও তোমরা স্নান করে আসো। এই দেখুন জোয়ার। সমুদ্র যে কোথায় তার কোনো সিন নেই, এখান থেকে 2-3 কিলোমিটার দূরে সমুদ্র। কী আর করবো, এখন বসে থাকি, জোয়ারের জন্য বসে আছি। এখন আমরা আরামসে এখানে বসে আড্ডা মারছি, গল্প করছি। ওনাদেরকে ফোন করে জিজ্ঞেস করলাম, যা বলছে মোটামুটি আরো 1 ঘন্টা লাগবে হচ্ছে জোয়ারের জল আসতে। 1 ঘন্টা বসে থাকবো আর কি, কিছু হাওয়া করার খাই, নেই। হাওয়া হ্যাঁ দিচ্ছে, ভালোই লাগছে, সুন্দর মজাই হাওয়া। হচ্ছে, কষ্ট এরকম হচ্ছে না। হাওয়া। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, মনোরম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। শারীরিক কষ্ট নেই, মানসিক কষ্ট বুঝুন। সমুদ্র পাচ্ছি না সমুদ্রের কাছে এসে। পাবি ওয়েট কর, একটু পরেই পেয়ে যাবি। সমুদ্রের জন্য অধীর বাবা। এমনি জায়গাটা তখন খুব সুন্দর, পিছনে ঝাউবন আর সামনে সমুদ্র। ফাইনালি জল আসতে শুরু করেছে, দেখুন ধীরে 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 ভরছে এবার। আর অপেক্ষা করতে পারছি না, এবার দৌড়ে চলে যাবো জলের কাছে। জল কি তাড়াতাড়ি বাড়ছে, আমরা এতক্ষণ ওইখানে ছিলাম, এখন এইখানে এতটা জল হয়ে গেছে। কি স্পিড দেখুন, মানে আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা, মানে প্রত্যেক সেকেন্ডে জল হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের পার হয়ে গেছে। আমরা এখন সনাবাদ নিচ্ছি, এত গরম জল যেন হচ্ছে গিজার থেকে কল ছেড়ে দিয়েছে। চান টান হয়ে গেছে, খুব সুন্দর চান করেছি। এবার ফ্রেশ হয়ে এসি ভাত খেতে। লাঞ্চে আছে হচ্ছে ভাত, উনি সার্ভ করে দিয়ে গেলেন, ডাল, এখানে একটা ভাজা রয়েছে ওই আলু দিয়ে, ওই কুড়ি ভাজার মতো,
আর এখানে একটা মিক্স সবজি, আর এখানে একটা চিংড়ি মাছের তরকারি দিয়েছেন, আর সাথে স্যালাড রয়েছে। এই আমাদের মাছও চলে এসছে, পমফ্রেট রয়েছে। পমফ্রেট তো আমার ফেভারিট। ব্যাস, খাওয়া জমে গেছে। চিংড়ি, এদিকে পমফ্রেট, আর কি চাই। যা খেতে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। এই আলু ভাজা আর এই কারি পাতা দিয়ে ডাল, জমা গেছে। আর কি চাই, আর কি চাই। সবজি থেকে পালাই, কিন্তু এই সবজিটা খুব টেম্পটিং। দারুণ দারুণ দারুণ। পমফ্রেটটা দেখুন একবার খালি, এই গিয়ে পমফ্রেট সর্ষে দিয়ে, এদিকে চিংড়ি, এরকম বড় বড় চিংড়ি। আজ খাওয়া জমে গেছে। ক্লান্তি মিটে গেছে। বাকি খাবারের কথাগুলো সুস্মিতা বলেই দিল। যেটাও একটা বলেনি সেটা হচ্ছে কি এই আচারটা। এই আচারটা দুর্ধর্ষ খেতে, একটা অন্যরকম একটা টেস্ট রয়েছে, একটু মিষ্টি, একটু টক। আমরা চলে এসেছি নদীর ধারে, আপনাদেরকে বলা হয়নি। খাওয়ার পরই আমাদের ক্যাম্পের দাদা, আমরা বলে রেখেছিলাম আগে থেকে একটু বোট রাইড করতে চাই, তো ক্যাম্পে আরও অনেকেই এসছে, তো সবাই রাজি ছিল, আর এখন বোট অ্যাভেলেবেলও ছিল, তাই ওনারা আমাদের জন্য বোট রাইডের ব্যবস্থা করে দিয়েছে। আমরা এই অটো করে চলে এসেছি নদীর ধারে, এবার আমরা বোটে উঠে পড়বো। আমরা অটোটা শেয়ার করেছি, আর বোটের জন্য পার হেড আমাদের 400 টাকা করে লাগছে। আর চলুন এবার আমরা বোটে উঠি, আমরা নদী উপভোগ করি। কি হাওয়া দেখুন, মনেই হচ্ছে না গরমকালে এসছি বলে। হ্যাঁ, মাঝখানে বলে বাবারে, মুখী করে দুলছে দাদা। এই যে আমাদের নৌকো ছেড়ে দিল, নৌকাটা বেশ ভালোই তুলছে, সবে জোয়ার শুরু হয়েছে। দেখুন কি সুন্দর ভিউ। সুস্মিতাকে দেখুন, ভয় একদম পিছনে চলে গেছে। ওকে বললাম সামনে বস, তাহলে ভিডিও করতে সুবিধা হবে, না একদম পিছনে গিয়ে বসতে হবে, এত ভয় পায় কি বলবো। পিছনে গিয়ে বসে আছে, ভিতরে আনতে থাকা। আমি একটু মাঝখান করেই বসলাম, আমার ধারে বসতে একটু ভয় লাগছিল, প্লাস সামনের সিট একটু ফুলই আছে। আর এখন গরম তো বিকেলে বেশ ভালোই লাগছেন, হাওয়াটা শুধু দেখুন, আর জল কি সুন্দর জল। এখন শুনছি জোয়ারের জলটা চলে যাচ্ছে, তো বললো এই সময়টাই বোটিং এর জন্য বেস্ট টাইম, তাই আমাদের তো দারুণ লাগছে। আপনারা দেখুন, বলুন কেমন লাগছে আপনাদের। নৌকাতে কি বলুন তো, খুব আওয়াজ হচ্ছে, তো জানি না আপনারা অডিওটা ঠিকঠাক পাচ্ছেন কিনা। ফাইনালি সুস্মিতার সাহস এসছে, তো পিছন থেকে সামনে উঠে এসছে, অনেক কষ্ট করে ওকে নিয়ে এসছে। না, মোটেও কষ্ট করেনি, আমি একটু সাহসটা বাড়িয়েছি। না, একদম না, দেখুন, আমি ভয় আমার খুব একটা লাগে না। সাবধানতা অবলম্বন করতে আমি খুবই পছন্দ করি, তো আমি প্রথমে একটু 10 মিনিট মাঝখানটা বসে নিজের সঙ্গে ধাতস্থ করে নিলাম, তারপর দেখলাম যে না, এটা সেফই লাগছে, তাই আমি উঠে সামনের দিকে চলে এসেছি। সামনের এনজয় করবো। সেফ যখন সব থেকে আনসেফ তখনই আসলো। এবার জল ছিটছে, এতক্ষণ শান্ত ছিল তখন আসেনি এরকম, এখন দেখুন বড় বড় ঢেউ আসছে, এখন চলে আসছে শান্ত এরকম। কেমন লাগছে? পার্টনার আছে, আমি আর ভয় পাবো কেন? আমি মনকে বোঝালাম পার্টনার তো সঙ্গে রয়েছে, তাহলে কি লাভ ভয় পেয়ে আমার? তাহলে প্রথমে কেন ভয়টা পাচ্ছিলি? প্রথমে আসলে না, এখন তো ঢেউ আসলো। আরে দাদা, দুটো ব্যাপার প্রথমে হয়েছে বলি একটা, আমার আজকে জোয়ারের ছোট চলে গেছে, তার জন্য
জন্য আমি এখন নিরুপায় হয়ে অন্যের আশ্রয় ঘুরছি, তাই আমার নিজের জুতো নেই। আরেকটা এটা ব্যাপার হয়েছে, এই ভর্তিতে ওঠার জন্য ওনারা একটা কাটাই পাটাতন দিয়েছে। এই পাটাতনে আমি খুব একটা অভ্যস্ত নেই ওঠার, তো সেই দুটি কারণে আমি প্রথমে একটুখানি প্যারানয়েড হয়ে গেছিলাম। তারপর এখন আমি অনেকটাই আগের থেকে বেটার আছি। এটা তো আমার মুখের এক্সপ্রেশন, আমার কথাবার্তা শুনে আপনারা বুঝতে পারছেন। একটু আগে আমি সত্যি একটু প্যারানয়েড হয়ে গেছিলাম। দেখুন দেখুন এখন ঢেউটা দেখুন, শুধু কত বড় বড় ঢেউ আছে দেখুন। নৌকাটা খালি দোল খাচ্ছে, একবার এদিক একবার পুরো রীতিমতন বড় বড় ঢেউ। বাপরে, পুরো ভিজে গেলাম আমি। দেখুন জলোচ্ছ্বাসে শুধু দেখুন একবার, রীতিমতন স্নান করে যাচ্ছি, এত জলোচ্ছ্বাস, পুরো ভিজে, জামা কাপড় প্যান্ট সব ভিজেই যাচ্ছে। এবার দেখুন একটা সরু খাড়ির মধ্যে ঢুকছি, দাঁড়ান দেখাচ্ছে আপনাদের ভিউটা। এই এই সরু যে স্ট্রিমটা আছে, এখানে ঢুকছে নৌকাটা এখন। জায়গাটা দেখে বেশ সুন্দরবন সুন্দরবন মনে হচ্ছে। দুদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, মাঝখান দিয়ে নৌকা চলে যাচ্ছে। এক্ষুনি যেখান থেকে ঘুরিয়ে আনলেন ওনারা, বললেন যে ওই আইল্যান্ডটাতেই হচ্ছে বাঘাযতীনের সাথে যে যুদ্ধটা হয়েছিল সেটা, ওই যুদ্ধ ডিটেলসটা আপনাদেরকে বলবো। আর এখন ওনারা নিয়ে যাচ্ছেন হচ্ছে আমাদেরকে ওই চাঁদিপুর বলে একটি আইল্যান্ডে, ওইখানে দেখাতে। ওইখান থেকে এই ফাঁড়ি থেকে আমাদের বোটটি ইউ টার্ন করলে খুব সুন্দর লাগলো দেখতে ওটা। চলুন এবার আমরা ওইদিকেও যাচ্ছি। আর দারুণ লাগছে এই হাওয়া, আর জল মাঝে মাঝে ছিটে আসছে, রোদটা সেরকম গায়ে লাগছে না, দারুণ লাগছে। বুড়িবালার নদীতে নৌকা বিহার করার সময় মাঝি ভাই আমাদের দেখালেন সেই ঘন জঙ্গলটি যেখানে 1914 সালে বাঘাযতীন ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করলে ব্রিটিশরা তাকে আক্রমণ করে। তিনি সঙ্গীদের নিয়ে নদীর ধারে লুকান, কিন্তু লড়াইয়ে আহত হয়ে ধরা পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানে মারা যান। এই জায়গা আজও আমাদের বীরত্বের ও গর্বের প্রতীক। একবার ঢেউয়ের সাথে হাওয়ার এই যুগলবন্দি যাকে বলে একবার দেখুন, ক্যামেরায় বুঝতে পারছেন নৌকো তো দুলছে, মানে সেই দোদুল্যমান। আর এই দুলে দুলে যাওয়া, আহা কি অনবদ্য লাগছে। একবার দেখুন খালি সামনেটা, দুলুনি কাকে বলে। পুরো ভিজে যাচ্ছি, পুরো পুরো দেখুন দেখুন কি জোরে জলোচ্ছ্বাস হচ্ছে। ওরে বাপরে বাপ, বাবা নৌকো দুলছে কি! বাপরে, বোটের একবার দুলুনি দেখুন, ও তো ভিজে যাচ্ছে বলে সামনে থেকে সরে গেল, এবার আমি ভিজে যাচ্ছি। আর দুলছে দেখুন, দুলছে দেখুন, দেখুন আমি পুরো একবার উঠছি আর একবার নামছি। ক্যামেরা তো স্টেডি আছে বলে তো বুঝতে পারছেন না, আমি খালি উঠছি আর নামছি। আর সামনের দিকটায় আছি তো পুরো জল। চলে এসেছি বুড়িবালাম নদী দিয়ে পার করে চাঁদিপুর আইল্যান্ডে। এখানে ওনারা একটু নামিয়েছেন, আমরা একটু ঘুরে এই সুন্দর সানসেটটা এনজয় করব, তারপর আবার এই বোটে করেই আমরা ফেরত চলে যাব। এরপর মাঝি ভাই আমাদের নামালেন চাঁদিপুর আইল্যান্ডে, যেখানে ঢেউ আর লাল কাঁকড়াদের সাথে দারুণ সময় উপভোগ করলাম। বুড়িবালার নদীতে ভেসে কখন সন্ধে নেমে গেল টেরই পাইনি। পরিখি সি বিচে আসার একটা অন্যতম কারণ হয়তো এই বুড়িবালাম বিচ, পরিখি সি বিচে আসার একটি অন্যতম কারণ হয়তো এই বুড়িবালাম নদী হয়ে এই বোট রাইড করে এই চাঁদিপুরের এই আইল্যান্ডে আসা হতে পারে। দেখুন এইখানে সমুদ্র অদ্ভুত সুন্দর লাগছে, আর এই আইল্যান্ডটা দারুণ লাগছে। বিকেলের পরন্ত এই সময় একটা দারুণ অ্যাস্থেটিক ভিউ বলুন, লাগছে দারুণ। আর পরিখি সি বিচে এক রাত্রি বা দু রাত্রি আপনারা কাটাতেই পারেন। শুধু পরিখি সি বিচ নয়, তার সাথে এরকম বোট রাইড আরও আছে, জগন্নাথ টেম্পল, আরও অন্যান্য ছোটো ছোটো জায়গা ঘুরে দেখার জন্য এটি খুব সুন্দর জায়গা। তাই আপনাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য উইকেন্ড ট্রিপ হিসেবে এটাকে গণ্য করতেই পারেন। কি মাছ দাদা এটা? পাতা মাছ বলে পাতা মাছ, পাতা, ও পাতা মাছ রে, ফ্যাশা নয়। ঢেউয়ের একবার খালি সাইজটা দেখুন, এত সুন্দর লাগছে। তবে সাবধান, এই জায়গা একদমই স্নানের জন্য উপযোগী নয়। ওই পারে রয়েছে পরিখি সি বিচ যেখানে আমরা রয়েছি,
পরিখি সি বিচ স্নানের জন্য এখানের থেকে তুলনামূলকভাবে অনেক ভালো। আমি ওই পাশে ধরো, এই পাশে ধরবো? হ্যাঁ কামড়াবে না? দাঁড়া দাঁড়া দাঁড়া। কামড়াবে না, বাস ছাড়বো না, সে কামড়াবে না। আউ কামড়াবে না, বললো না, কামড়াবে না। এইটা দাদা একটা নতুন এক্সপিরিয়েন্স দিলেন, কাঁকড়া হাতে ধরার। আমি ভয় পাচ্ছিলাম, উনি ধরে দিলেন। উনি বেশ মজার মানুষ আছেন, এরকম নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করিয়ে দিচ্ছেন। আমাদের বোট রাইড একদম শেষ পর্যায়ে এসে গেছে, এখন সূর্য ডুবে যাচ্ছে। আমরা আবার বোটে ফিরে এসেছি, আবার আমরা পরীক্ষার উদ্দেশ্যে রওনা হব। খুব সুন্দর একটা বিকেল কাটলো। অবশ্যই বলবো পরীক্ষা এলে এই বোট রাইডটা একবার হলেও ট্রাই করবেন। ফেরার পথে জানলাম কাছেই তালবড়াই জগন্নাথ মন্দিরে সন্ধ্যা আরতি হবে। পরের দিন যাওয়ার প্ল্যান থাকলেও আমরা সন্ধ্যা আরতি দেখতে নিশ্চয় করলাম। আমরা বোট রাইড করে খুব সুন্দর একটা দিন কাটিয়ে সন্ধ্যাবেলায় এসে প্রভু জগন্নাথের দর্শনের জন্য এসে গেছি। মন্দিরটা পুরোপুরি পুরীর মন্দিরের আদলে তৈরি, একটু অনুকরণ বলতে পারেন। খুব সুন্দর লাগছে জায়গাটা। খুব সুন্দর লাগছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। ঘোরাবেড়ার মাঝে একটু ঠাকুর ভক্তিও হয়ে গেল। যাদেরই মনে হয় উড়িষ্যা এলে একটুখানি পুরী দর্শনও দরকার হয়, তারা সেই দুধের স্বাদ ঘোলে মেটে সেই হিসাবে যদি দেখেন, এখানেও একটা দেখুন ছোট্ট পুরী রয়েছে। আর এর থেকে বড় পাওনা কি হতে পারে? আপনারা সমুদ্র, পুরীর একটা সুন্দর মন্দিরের মতো দেখতে আদলে তৈরি একটা মন্দির, জগন্নাথ দেবের দর্শন, আর তার সাথে বুড়িবালামেন সুন্দর নদীর একটা পরিবেশ, এই তো পরীক্ষি। ব্যাস চলে আসুন, দুদিনের সুন্দর ছুটি কাটাতে পারেন। আমাদের তো খুবই ভালো লাগলো, এখানে একটা পুরি পুরি ভাইবস রয়েছে, একটা সি বিচ রয়েছে, সবই রয়েছে। আমার তো খুবই সুন্দর লাগলো। সারাদিন অনেক ঘোরাঘুরি করে বেশ সুন্দর সুন্দর খাবার খেয়ে ফিরে এসেছি আমাদের আস্তানা মাই ব্রাইট ক্যাম্পে। এই যে দেখুন গেট, কি সুন্দর একটা দিন গেল, দারুণ দিন গেল। সবই এক্সপিরিয়েন্স দেখলেন, কালকেও আশা করছি খুব সুন্দর একটা দিন যাবে। ফিরে এসেই সুন্দর দেখুন সব দিকে আলো জ্বলে গেছে, সব দিকে আলো জ্বলছে, সুন্দর ক্যাম্পটা আরো সেজে উঠেছে। অপূর্ব সুন্দর লাগছে এই সন্ধ্যেবেলাটা, একটা অন্য ভাইব দিচ্ছে, যাকে বলে একদম পার্টি ভাইব। আর সুন্দর পিছনে এখন ফোক সং বাজছে, যেটা বোধহয় আরো উপরি পাওনা হয়ে গেল। ঘরে ঢুকে একটু ফ্রেশ হতেই দাদারা দিয়ে গেলেন এই যে ইভিনিং টি। আমরা দুধ চাই বলেছি, আর স্ন্যাক্সটাও বললাম রুমে দিয়ে দিতে, কারণ সারাদিন এত জার্নির পরে সেই ভোরবেলা থেকে বেরোনো, তাই খুব টায়ার্ড। গরম গরম চা খাওয়ার পরে একদম গরম গরম স্ন্যাক্স চলে এসছে। এখানে রয়েছে এই পেঁয়াজ আর আলুর পকোড়া, একদম গরম গরম আছে, তাই তাড়াতাড়ি খেয়ে নেবো। আমরা আরেক কাপ চা চেয়ে নিলাম। আসলে এত ভালো লাগছে, ওনাদের রান্নার হাত সত্যি খুব ভালো, উপরেও খুব ভালো খেয়েছি, আর চা মানে চা জিনিসটা ভালো পাওয়া খুবই ভালো ব্যাপার, তাই আরেক কাপ খেতে মনে চাইলো। চলে এসছে আমাদের ডিনারের জন্য। রাতে আমরা ভাতের বদলে রুটিই বলেছিলাম, গরম গরম রুটি, আলু ভাজা আর চিকেন, আর তার সাথে স্যালাড আর মিষ্টি। এটাই হচ্ছে আজকের মেনু। আর এখন গরম গরম এটা খেয়ে নেবো, একদম গরম দিয়েছেন দাদা। ভালো খেতে হয়েছে, সিম্পল, আর গরম গরম দিয়েছেন বলে খুবই ভালো লাগছে। চলুন এবার খাওয়া কমপ্লিট করি, আবার দেখা হচ্ছে কাল সকালে। এই আমরা ডিনার করে এসে গোছগাছ করছিলাম, রাতে ঘুমাতে যাব বলে। আমরা কাল সকালে একটু মর্নিংয়ে বেরোবো বলে ভাবছিলাম, এখন খালি ওয়েদারটা হট করে চেঞ্জ হলো, আর যেহেতু সমুদ্রের ধারে আছি, খালি একবার দেখুন কীরকম জোর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা শুধু একবার দেখুন কীরকম উড়ে উড়ে পড়ছে, বৃষ্টিটা দেখুন। ওরে বাবা, এটা বৃষ্টি দেখে মনে হচ্ছে না ওপর থেকে ফোয়ারাতে জল ফেলছে। অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আর দেখুন খালি গাছগুলো নড়ছে, খালি দেখুন, বাপ রে, দুলছে দেখুন গাছগুলো।
আর বৃষ্টির জল, বৃষ্টি কিনা এরম হচ্ছে না, ওপর থেকে ফোয়ারা পড়ছে। বাবা, এরকম একটা ওয়েদার হয়ে যাবে ভাবতেই পারিনি আমরা। গুড মর্নিং সবাইকে, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আজকে ডিম পাউরুটি বলেছি, লুচি পুরি অপশানও ছিল, ওনারা দিয়েছিলেন। তো অ্যাকচুয়ালি আমাদের একটু তাড়াতাড়ি বেরোনোর আছে, তো তাড়াতাড়ি এখন খেয়ে নেবো। খেতে খেতে দাদা আরও 2 পিস দিয়ে চলে গেলেন। মানে ব্রেকফাস্টে কোনো কার্পণ্য নেই, তাই মানে যদি আপনারা আরেকবার নিতে চান ওনারা দেবেন। তো ব্রেকফাস্টে যেহেতু ডিম পাউরুটি আছে লুচির বদলে, তাই মন খারাপ করবেন না যে 2 পিসেই আমাদের সন্তুষ্টি করতে হয়েছে, আমাদের আরও দিয়ে গেছেন দাদারা। এই দাদাকে পেয়ে গেছি, উনি এই ক্যাম্পেরই সহায়ক। উনি আমাদেরকে বলে দেবেন যে এই ক্যাম্পে আপনারা কিভাবে আসবেন আর এখানে কি কি প্যাকেজ এখন চলছে। তো দাদার কাছ থেকেই শুনে নিই, দাদা বলে দিন একটু। আমাদের এখানে 13টা টোটাল 13টা রুম আছে। আমাদের এসি আছে 10টা, নন এসি আছে 3টা। আর আমাদের এখানে প্যাকেজ সিস্টেম হচ্ছে এসিতে আপনারা থাকলে এসিতে 2200 টাকা, নন এসি 1700, আর টেন্টে থাকলে 1300 টাকা। এসিতে আমাদের এসি আছে আর সবাই খাওয়া দাওয়া সমান আছে। আপনার 3 টাইমের খাওয়ার সঙ্গে আর আপনারা থাকছে সন্ধ্যার সময় স্ন্যাক্স থাকছে, চা থাকছে, আর সকালবেলা মানে চা বিস্কুট থাকবে। আর দুপুরবেলা যেটা লাঞ্চ মানে ব্রেকফাস্ট থাকছে, ব্রেকফাস্টে আপনি লুচি আর আলু সবজি, একটা বয়েলড এগ পাবেন। আর তারপর লাঞ্চে আপনার থাকবে যে একটা পমপ্লেট মাছের কারি আর চিংড়ি মালাই কারি থাকবে, আর তারপর একটা মিক্স ভেজ, ডাল, একটা ভাজা আর চাটনি, পাঁপড়, আর আপনার এইগুলো থাকছে। আর তারপর যেইটা সন্ধ্যার সময় তো ইভিনিং স্ন্যাক্সই থাকবে। আর রাত্রিবেলা যে ডিনারে আপনি রুটি আর আলু ভাজা আর আপনার চিকেন কারি থাকবে, আর একটা করে মিষ্টি থাকবে। আর আপনি যদি ওখানে ভাত খেতে কেউ চান তাহলে ভাতের সঙ্গে অ্যাড হয়ে যাবে, খালি ডালটাই অ্যাড হয়ে যাবে। আর এইটুকু আছে। আর আমাদের এখানে আসতে হলে আপনি ট্রেনে করে যদি আসেন তাহলে বালেশ্বর স্টেশন থেকে আপনারা যদি আমাদেরকে বলে দিন তাহলে আমরা আপনার জন্য এইখান থেকে আমরা অটো পাঠিয়ে দিলে আপনারা চলে আসবেন। আর যদি আপনারা বাই রোড হয়ে আসেন তাহলে আমাদের এই হলদিপদা কিংবা নিধিপন্ডা হয়ে বাইপাস থেকে লেফটে নিয়ে ওটা ভিতরে রোড আছে, আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে আপনারা আসেন তাহলে আমরা আপনাকে লোকেশনও দিয়ে দেবো। লোকেশন দিয়ে দেবেন, গাইড করে দেবেন। আচ্ছা দাদা, যারা এখানে এসে ভেজ খাবেন তাদের কি অপশন আছে? হ্যাঁ, ভেজ একটা ভালো কথা জিজ্ঞেস। ভেজ হলে আপনি আগের থেকে একটু বলে মানে আমাদেরকে বলে দিলে আমরা রেডি করে রাখবো। যে ভেজ হলে কি আপনি যদি ওর মধ্যে কিছু চেঞ্জ করতে চান তবু আপনারা বলে মানে আগে থেকে বুকিংয়ের সময় আপনি বলে দিতে হবে, ওই অনুযায়ী আমরা। আচ্ছা, যদি আপনারা কেউ ভেজ খান বা অন্য কিছু প্রেফারেন্স থাকে আপনাদের খাবারে, তো অবশ্যই কাস্টমাইজের জন্য ওনাদেরকে একটু আগে থেকে জানিয়ে দেবেন, তাহলে ওনারা সেটা অ্যারেঞ্জ করে দেবেন। আচ্ছা দাদা, আপনাদের এখানে ক্যাম্পের ফোন নাম্বারটা একটু বলে দিন। যদি আমাদের সাইট মাই ব্রাইট ক্যাম্প যে আছে, আপনি গুগলে সার্চ করলে মাই ব্রাইট ক্যাম্প, ওর থেকে আপনি নাম্বার নিয়ে কল করতে পারবেন, না হলে আমরাও নাম্বার বলে দিই। আর আমাদের নাম্বারটা হচ্ছে 9040519055। আচ্ছা, তাহলে সরাসরি গুগল থেকেও ওনাদেরকে আপনারা খুঁজে নিতে পারেন, না হলে তো এই নাম্বারটা রইলই, আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। থ্যাংক ইউ দাদা, এত সুন্দরভাবে সবটা বলার জন্য আর এত কিছু অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এখানেই শেষ। এবার আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের নেক্সট পর্বতে। আর মাই ব্রাইট ক্যাম্প থেকে আমরা এখন টাটা বলে নেব। আপনারা যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব আর তার সাথে আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন আমাদেরকে, যে আপনাদের কি ভালো লাগছে, কি খারাপ লাগছে বা কি আপনাদের অনুভূতি, অবশ্যই আমাদেরকে জানিয়ে একটু এনকারেজ করবেন আর সাবস্ক্রাইব করবেন এক্সপ্লোর উইথ জাগাবংশকে।